আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ব্রেকিং নিউজ হচ্ছে আওয়ারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। এটা এই টাইমে কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে আপনারা সকলেই বুঝতে পারতেছেন। বাংলাদেশের মধ্যে যে পরিমাণে ধর্ষণ, হত্যা, গুম, খুন যে পরিমাণে বেড়ে গিয়েছে, এই সরকার কিছুই দমন করতে পারতেছে না এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলতেছে। এই ধর্ষণের খবরগুলা এবং গুম, হত্যা, ডাকাতির খবরগুলা ধামাচাপা দেওয়ার জন্য এখন মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের সকল চিহ্ন মুছে ফেলা হবে। এটা তাদের অনেক আগে থেকে প্ল্যান, পূর্ব পরিকল্পিত। এখন এক ঢিলে দুই পাখি মারার জন্য তারা বসে আছে। একে তো এই ৩-৪ দিনে যেসব নিউজ হচ্ছে সকল নিউজের ফোকাস এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগানোর দিকে চলে যাবে। এইসব বিষয় নিয়ে আর আলোচনা হবে না। দ্বিতীয়ত আরবির ভিতরে যেসব কার্যকলাপ ডেভেলপমেন্ট হচ্ছে সেসব বিষয়েও আলোচনা বন্ধ হয়ে যাবে এবং এই সরকারের সমালোচনাও বন্ধ হয়ে যাবে। আবার অন্যদিকে মুক্তিযুদ্ধের সকল কিছু মুছে দেওয়াও সম্ভব হবে। তারা একে একে ধানমন্ডি ৩২ ভেঙেছে, একে একে মুক্তিযুদ্ধের যত মোরাল আছে সকল কিছু ভেঙেছে। এখন মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরটাও ছিল, সেটাও আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কারা করতেছে? সরকার কিন্তু এসব কিছুই বাহির করবে না, তাদেরকে সাদার আওতায় আনবে না। কিছুদিন পরে দেখবেন মুক্তিযুদ্ধের আর অনেক কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে ছারকার করে দেয়া হবে। এটা বাংলাদেশে ঘটতেছে। আমার কথা হচ্ছে, বিএনপির মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা নাই? বামেদের মধ্যে কি কোনো মুক্তিযোদ্ধা নাই? শুধু কি মুক্তিযুদ্ধ রক্ষা করা আওয়ামী লীগেরই দায়িত্ব? আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এসেছে। এর মধ্যে বিএনপি যারা করতেছে তাদের মধ্যেও কিন্তু অনেক মুক্তিযোদ্ধা আছে। তাদেরও কিন্তু দায়বদ্ধতা রয়েছে এসব ব্যাপারে কথা বলার। এখন আওয়ামী লীগ, বিএনপি, বাম যত মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে, দেশকে বাঁচানোর জন্য সকলেই এই ব্যাপারে একতাবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের প্রতি যত রাগ, ক্ষোভ যত কিছুই ছিল বিএনপির, এই ৭-৮ মাসে আপনারা ঝাল তুলে ফেলেছেন। অনেককে হত্যা করেছেন, গুম করেছেন, অনেকে আপনাদের ভয়ে পালিয়ে গিয়েছে। আর এসব বিষয় না করে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে একত্রিত হয়ে এইসব রাজাকারদেরকে আপনারা রুখে দিতে হবে, এইসব জঙ্গিদেরকে রুখে দিতে হবে। তা না হলে দেশ আরো ধ্বংস হয়ে যাবে, দেশে আরো ধর্ষণ বাড়বে। এরা একের পর এক কাহিনী করে দেশকে অস্থিতিশীল অবস্থা করবে। কোন ধর্ষণের সাজা হবে না, কারণ যারা ধর্ষণ করে প্রায়ই দেখতেছি তাদের লোক। সকলের দাঁড়িয়ে আছে। সকলের দেখতেছি কোন মাদ্রাসার লোক। এটাই তো ঘটতেছে বাংলাদেশে। তাই এখন এক হওয়ার সময়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমাদের আর মুক্তিযুদ্ধের যত স্তম্ভ আছে কোনো কিছুকে যাতে ধ্বংস করতে এরা না পারে বা আগুন লাগিয়ে ভেঙে, সেসব বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। আশা করছি আপনারা সকলেই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমাদেরকে আর ডাইভার্ট করা যাবে না ব্রেনকে এসব কার্যকলাপ করে। প্রতিবাদ চলবেই ডক্টর ইউনূসের সরকার পতন হওয়া ছাড়া। কারণ এই দেশের সকল কাঠামো এখন ভেঙে পড়েছে।